আর কলার হাতে আবার পান। वाह क्या सीन है। আমরা এখন একটু খুলনায় যাচ্ছি, সন্ধ্যাবেলা আমরা একটু ঘুরবো। হ্যাঁ, আরো অনেক কাজ আছে, কাজ ছাড়া তো আর বাইরে যাওয়া যায় না। ল্যাপটপটা রাখে আইছিলাম, একটু সমস্যা ছিল, সেটা ঠিক হবে। আজকে আমরা যাবো হচ্ছে হাদিস পার্ক, বুঝলে, মানে যেখানে মানুষ হচ্ছে ঘোরে। হ্যাঁ চলেন। ফাইনালি আমরা কিন্তু হাদিস পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর দেখেন সে হচ্ছে এই যে কোট টোট পরে কিন্তু একটা স্টাইল। হ্যাঁ, আর এখন বলো যে তুমি যে ঘাটের থেকে আইছো, এখন কি তুমি একা একা রাখতে পারবা? হ্যাঁ পারবা শিওর? মানে একটা রিক্সা নেবা, নে সোজা ওই ঘাটে যাবা? হ্যাঁ না এমনি যদি ছেড়ে ছেড়ে যাচ্ছ এটা রাখতে পারবা? হ্যাঁ রিক্সায় তুলবো, রিক্সায় যাবা, রিক্সায় অবস্থায়। আচ্ছা, আর হচ্ছে এখন আমরা যেখানে যাচ্ছি হাদিস পার্ক, সেখানে কিন্তু মনে করো শুধু ঘুরে ঘুরে গাড়ায় আর মানুষ খাওয়া পান খাচ্ছ। এই পান কিন্তু সেখানে চলে না, সেখানে হচ্ছে হালিম। তুমি কি হালিম খাও? খাসির হালিম, মানে খাসির ঠ্যাং খাও? খাসির ঠ্যাং, নলি, হ্যাঁ, আর হচ্ছে ডাইল, বুঝলে? হ্যাঁ ওরে ওখানে সবাই খায়। তুমি কি ফুচকা খাও? ফুচকা ফুচকা তুমি এখন কও, তোমার গাড়ি বাদ দিয়ে রিক্সায় ঘুরছো, তোমার কেমন লাগতো? হ্যাঁ মানে রিক্সায় ঘোরা তো একটা ভালো ফিলিং। তোমার কেমন লাগতো বলো? ধাক্কা লাগে, হ্যাঁ রিক্সায় ধাক্কা লাগে। আচ্ছা, মামা কিন্তু আমাকে একদম বাসার সামনের মামা, কিন্তু মামা যে ধাক্কা লাগাচ্ছে আপনার কিন্তু মামা খবর হয়ে যাবে, বুঝছেন? এই হচ্ছে শহরের মানুষই সব থেকে দ্রুততম যায় এই রিক্সায়, বুঝলে? মানে রিক্সা ঘুরে ফিরে যাওয়া যায়, আর অন্যান্য গাড়িতে উঠলে একটু সময় লাগে, বুঝলে? আর এইখান থেকে সবাই ফুল টুল কেনে, বুঝলে? এখান থেকে ফুল কেনে, এটা হলো ফুল মার্কেট। চলো এইখানে প্রণাম করতে হয়, ওই সামনে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর ওইখানে শিবলিঙ্গ। সুন্দর করে পোজ দেবা। হ্যাঁ কঠিন, এই তো এই এই আমরা যাবো ওপার ওপার ওপার। আস্তে আস্তে হাঁটো, কোনো গাড়িতে ই করবে না। ওইদিক 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 গাড়ি লাগায় না। এই সাইড দিয়ে গেলে ওই সাইডেই যাবা, নে আমরা পার হব, সোজা ওপার যাবো। আমরা এখন হচ্ছে হাদিস পার্কের ভিতরে ঢুকলাম। এই যে এইখানে সবাই হচ্ছে ঘুরতে আসে, কেউ হচ্ছে হাঁটতে আসে, হ্যাঁ, কেউ হচ্ছে তোমার এই আর কি আসে। এখানে কি একটু বসবা? হ্যাঁ ওই তো তাহলে ওই সামনের দিকে চলো। এই যে এই পুকুরে মাছ টাছ আছে, বুঝলে? আসো। ওই যে খাবার দিলে এই দেখো, দেখো দেখো লাল মাছ, দেখো, দেখছো কত বড় বড় মাছ, দেখো। হ্যাঁ ওরে মাছ তো আরো বড় হবে। এখানে ছিপ দেয়, ছিপ দিয়ে যে যা মাছ ধরতে পারো, কিন্তু ওর জন্য টিকিট আছে, বুঝলে? মানে 50,000 টাকা সাপোজ টিকিট। হ্যাঁ, এবার তুমি এসে ছিপ ফেলবা, ছিপ ফেললি মানে যা বাঁধবে সব তোমার, কিন্তু তার আগে এরা মাছ টাছ খাবি নেয় বেশি করে, বুঝলে? মানে তখন আর ওই মাছে খায় না, হয় পেট। ওই দেখো 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 কত বড়। গাইস এখন কথা হচ্ছে, আমার বাপ বলতেছে একটা মাছ হলে এক সপ্তাহের বেশি খাওয়া যাবে। এখন আপনারা যারা সিটি কর্পোরেশনের মানুষজন আছেন, তারা যখন এই মাছ সেল করেন, তখন দয়া করে একটা মাছ আমার কাছে বেচবেন। আমার বাপ একটা মাছ খাতে চাই, এবং একটা মাছ সে এক সপ্তাহ ধরে খাতে চায়। এক সপ্তাহ তো কম করে ধরি, এক সপ্তাহ সে কম করে ধরেছে, এক সপ্তাহ। ওই যেটা খাবা সেই ডে একটু দিয়ে না, তারপরে খাওয়া একটা করে। সব ধরনের টক দেখো, কোনটা ভালো, কোনটাই যে বেশি দিয়ে দেখো, সেটা দেখো। একটা করে দিতে হয়, একটাই দিতে হয়।
কাহিনী হচ্ছে 500 টাকা খুচরো নেই, আমরা এখন 500 টাকা খুচরো করতে যাচ্ছি। আবার সামনে আবার হচ্ছে আন্দোলন, ওই দেন গাঁদা ফুলের চারা। আর কয় মাস পরে এখানে ফুল ভরে যাবে এবং আরো বেশি সুন্দর লাগবে এই জায়গা, বুঝলে? চারিদিকে পাখির শব্দ শুনতে পাচ্ছ? শহরে কি এরকম পাখির শব্দ শোনা যায় সচরাচর? যায় বলো? কিন্তু এখানে আসলে শোনা যায়। দারুণ করে ছবি উঠতে হবে, দারুণ। দাঁড়াও, এই জামা ঠিক করে, জামার একটা এই বুতাম খোলা, বুতাম ঠিক না করলে স্মার্ট লাগে। স্মার্ট বাংলাদেশ খানিক টাকা এই গেরাস। হ্যাঁ, নাও কি একদিন বেরো লাগবে না। ওরে নাও একটা, এমনি কম দামে একটা কিনলে হলো। কেন একটা নাও। এই পাশে হচ্ছে জুতা টুতা। তোমার কি জুতা লাগবে? হ্যাঁ, জুতা। এটা শীতকালে জুতো তো না, শীতকালের জুতো। তাহলে তো তুমি পায়ে দিয়ে আসোনি। সুন্দর জামা না? হ্যাঁ, কিনবো না নাকি? হচ্ছে এই যে আমরা খুলনা শহরে হাঁটতেছি, তোমার কেমন লাগছে বলো? রিক্সা গাড়ি বাদে হাঁটতে কেমন লাগে? হাঁটি ভালো লাগে। হাঁটতে যে ধুলো, এই যে চারিদিকে গন্ধ, আবার এখন এই রাজনীতি দেখো তো, চারি সাইডে দেখেছো ঝাঁকে রাজনীতি করতেছে মানুষ, আলোচনা করতে। সো আমরা এখন আছি কিন্তু প্রেস ক্লাবের সামনে। হ্যাঁ, কোনটা? এটা কি কলা না? কলা ও হাই যে কলা গাছ, কিন্তু কি কলা আমিও জানি না। চলো, ওটা কি কলা আমিও জানি না। চলো, এখন কাহিনী হচ্ছে আমার সেই দাঁত ঠিক করতে এলাম। দাদা আজকে বললো আজকে কাজ হবে না, মঙ্গলবারে শুধু ক্যাপের মাপ হয়, কিন্তু আমার যে সমস্যা সেটা হচ্ছে পুটিং, সেটা হচ্ছে না। কি ফেজ রিভিল করাবো ডাক্তারের? তা ডাক্তার আমার সাথে যা করলো। আমার দাঁতের চিকিৎসা ঠিক মতো হইলো না আজকেও হচ্ছে না। বললো আজকে শুধু ক্যাপ লাগায়, আজকে দাঁতের যে সিল করা সেটা আজকে না, সেজন্য আজকে হইলো না। এখন আমরা যাচ্ছি আবার অন্য একটা কাজে। এই যে এই রাত্রি তো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। এখন তো 8টার মতো বাজে, তা তোমরা কি 8টার সময় ঘুমিয়ে পড়ো? না হ্যাঁ, না, তা 10টা বাজে, 11টা বাজে, 10-11টা বাজে। আচ্ছা বাবারে, তাহলে তো এখন তো তোমরা উন্নতির শিখরে যাচ্ছ। আগে তো 8টার সময় ঘুম পড়তাম। হ্যাঁ, 10টা বাজে, 11টা বাজে, এটা ওটা করছি, এখানে যাচ্ছি। হ্যাঁ, চলো আমরা এখন যাব তোমার হচ্ছে শীতলা বাড়ি। হলো 7 রাস্তা চা খাই। হ্যাঁ, চলো চা খাই। এই যে বামে ঢোকো, চা খাবো। মালটা একটা আর একটা দুধটা। বাবা কিন্তু এর কি মারলে হবে না বাবা, খেলা হবে মামু। আগের দিন কিন্তু সর দেননি। হ্যাঁ, ইয়েস। ও মানে জার্সি সেম আছে, জার্সি সবার একই। সো গাইস, আপনারা 7 রাস্তায় আসলে কিন্তু এই চায়ের দোকানে আপনারা আসেন জানি, তারপরেও যারা এখনো আসেননি তারা চলে আসবেন। দেখেন খেলা হবে মামা। যেন বাড়ি যায় বলতে পারে যে না চা খাইছি। ওকে, গুড, চলো।
এইখানে বসো, এই যে বসো, এই যে বসো। তোমারটা দুধ চা, আমারটা মালটা চা, বুঝলে? মালটা, এই দেখো মালটা দিয়ে চা, তোমারটা দুধ। আমরা এখন যাচ্ছি শীতলাবাড়ি মন্দির, নাম শুনেছো না? আরে ওই যে সন্তোষ পেশা রান্না করতো না, আমরা এখন যাচ্ছি সেই মন্দিরে, শীতলাবাড়ি মন্দির। ওইখানে যাইয়ে তারপরে ওষুধ নেব, ওষুধ নিয়ে বাসায়। ওকে, চা কেমন লাগলো? ভালো লাগছে। চার সাথে যে সর খাইলে সর কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। মানে চাটা কেমন, চা কেমন? তোমার বাড়ির চা ভালো না এই চা ভালো? দুধ চা না, বাড়ি এরকম দুধ দিয়ে বাঙালি এরকমই হয়। নেক্সট। কোথায়? বানতলায় গেলাম, একবার এইখানে রান্না করতে আইছিলে? একবার এই জায়গায় গেলাম আর একবার ওই জায়গায় গেলাম। আচ্ছা, তখন কি সন্তোষ পেশার সাথে? ডাক্তারের কাছে আমাদের আইসে 1.5-2 ঘন্টা গেল, কারণ এখানে প্রচুর চাপ হয়। অ্যান্ড এখন ফাইনালি আমরা ফিরতেছি বাসা। এখন এই যে আমরা ঘুরলাম সন্ধ্যার থেকে, কেমন লাগলো? ভালো লাগে। তাহলে ভালো লাগলে মাঝে মাঝে আসবা। কাজ টাজ ফেলে, কাজ সবাই করে, কাজ টাজ ফেলে টাস করে চলে আসবে। ওকে, হ্যাঁ? তাহলে কি টক টক কিছু খাওয়া নাই? না না, ঠিক আছে তাহলে বন্ধুরা, গুড নাইট। জীবনে আমরা যত দূরেই যাই না কেন, ফিরে তাকালে সব পথই এক জায়গায় মিশে গেছে, বাবার হাতের মুঠোয়। ছোটবেলায় আমি যখন হাঁটতে শিখেছিলাম, তখন বাবার হাতটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে শক্ত ভরসা। সেই হাতটা আমাকে পড়তে দেয়নি, হারিয়ে যেতে দেয়নি। সময় কেটে গেছে, আমি বড় হয়েছি, কিন্তু বাবাকে দেখলে আজও মনে হয় তিনিই আমার প্রথম নায়ক। তার হাসি, তার ধৈর্য, তার নিঃশব্দ ভালোবাসা, সব মিলিয়ে তিনি আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আজকের এই মুহূর্তটা বাবার সাথে স্লো মোশন ফ্রেমে ধরা পড়া হাসি, হাঁটা আর একসাথে কাটানো সামান্য কিছু সময়, এই সবই আমাকে মনে করিয়ে দেয় পৃথিবীর সব কিছুর মাঝেও কিছু সম্পর্ক থাকে যেগুলো কখনো পুরানো হয় না। বাবা হয়তো সব সময় কথায় ভালোবাসা দেখাতে পারেন না, কিন্তু তার প্রতিটি ত্যাগ, প্রতিটি কঠোর পরিশ্রম, প্রতিটি নীরব রাত, সবকিছু আমার ভবিষ্যতের জন্য। আমি যখন পথ হারিয়ে ফেলি তিনি দিশা দেখান, আমি যখন পড়ে যাই তিনি হাত বাড়ান, আর আমি যখন সফল হই তিনি দূর থেকে চুপচাপ হাসেন, কিছু না বলেই। আজকের এই ভিডিও, এই মুহূর্তগুলো শুধু স্মৃতি নয়, এগুলো সাক্ষী এক বাবা আর সন্তানের সম্পর্ক কত গভীর হতে পারে তার প্রমাণ। যদি পৃথিবী আমাকে হাজার পথ দেখায়, তবুও আমি জানি আমার সবচেয়ে ভরসার পথটি এখনো আমার বাবার হাত।